আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক মণ্ডলী, সকলের প্রতি আমার পক্ষ থেকে সালাম ও অভিবাদন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আলোচনার বিষয় হলো যে 10 প্রকার নারীকে আল্লাহ রাব্বুল আলামিন খুবই ভালোবাসেন। এই 10 প্রকার নারী কারা? আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে নারীকে অত্যন্ত মহব্বত করে বা ভালোবাসে, তাদের ভিতর 1 নম্বর গুণ বা বৈশিষ্ট্যের অধিকারী হলো যে সকল নারী মানুষকে মাফ করে দেয়, ক্ষমা করে দেয়, বা তার প্রতি কেউ যদি অবিচার করে বা অন্যায় করে বা জুলুম করে, সেই ব্যক্তি শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে তাকে মাফ করে দেন। কেননা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন যে ব্যক্তি আমার সন্তুষ্টির উদ্দেশ্যে কাউকে ক্ষমা করে বা কাউকে মাফ করে, আমি আল্লাহ তাআলা তাকে অত্যন্ত ভালোবাসি বা মহব্বত করি। এই জন্যে মানুষকে ক্ষমা করা বা মাফ করা এটা মুমিন লোকের অন্যতম বৈশিষ্ট্য। 2 নম্বর যে গুণটা অর্জন করতে হবে, সেই 2 নম্বর গুণ হলো সবরকারী মহিলা। যে মহিলা ধৈর্যশীল, সবরকারী, মানে তিনি রাগান্বিত হয় না, ক্ষিপ্র হন না, বিচলিত হন না। ঘাত প্রতিঘাত, দুঃখ কষ্ট যাই আসুক না কেন, সে ধৈর্যশীল এবং সবরকারী হিসেবে তাকে পাওয়া যায়। 2 নম্বর যে গুণটি অর্জন করতে হবে সেটা হলো সবরকারী মহিলা, অর্থাৎ যে সকল মহিলারা ধৈর্যশীল, সবরকারী, যারা দুঃখে এবং সুখে সকল অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা করে এবং তারা রাগান্বিত এবং ক্ষিপ্র হয় না, সদা সর্বদা যারা ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে তিনি উল্লেখিত করেছেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। যারা সবরকারী, যারা ধৈর্যশীল, অল্প কথায় রাগান্বিত এবং ক্ষিপ্র হয় না, আল্লাহ তাআলা তাদেরকে অত্যন্ত ভালোবাসে, মহব্বত করে। 3 নম্বর যে গুণটি আমাদের অর্জন করতে হবে সেটা হলো যে তওবাকারী মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ভালোবাসে, মহব্বত করে। কেননা তওবা একটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত। তওবা একটা নারীর অন্যতম বৈশিষ্ট্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমরা সবাই গুনাহগার, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই গুনাহগার বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসে যে ব্যক্তি গুনাহ করার পর অনুশোচনা করে, অনুতপ্ত হৃদয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ক্ষমা চায়, মাফ চায় এবং তওবা করে ফিরে আসে। এই বলে সিদ্ধান্ত নেয় যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও, আর পরবর্তীতে এই রকম পাপের কাজ বা এই রকমের অন্যায় কাজের সঙ্গে আমি আর কখনো সম্পৃক্ত হব না। এই রকমের তওবাকারীকে আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালোবাসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, তওবাকারীকে আল্লাহ তাআলা কত ভালোবাসেন যে একটা মা তার সন্তানকে হারিয়ে ফেলে, সে 3 মাস অথবা 1 মাস অথবা 6 মাস পর মা যদি আবার তার সন্তানটাকে নিজের কাছে যদি পেয়ে যায়, তাহলে ওই মা কত সন্তুষ্ট হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো বান্দা যদি গুনাহ করার পর তওবা করে আবার আল্লাহর দ্বীনের পথে ফিরে আসে, আল্লাহ তাআলা ওই মায়ের চাইতেও বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আমার মায়েরা, আমার বোনেরা, আমরা তওবাকারী হব। গুনাহের কাজ বা কোনো ভুল ভ্রান্তি করার পরে আমরা অবশ্যই তওবা করে আবার আল্লাহর দ্বীনের পথে, ইসলামের পথে আবার ফিরে আসব। এই কোয়ালিটি সম্পন্ন নারীদেরকে আল্লাহ তাআলা অত্যন্ত ভালোবাসে। 4 নম্বর যে গুণটি আমাদের অর্জন করতে হবে সেই গুণটি হলো এই যে আমাদের পাক পবিত্র থাকতে হবে। বিশেষ করে আমার মায়েরা, বোনেরা, অনেকে আছে যখন শরীর না পাক থাকে বা অপবিত্র থাকে, তারা এই অবস্থায় তারা সংসারের কার্যক্রম পরিচালনা করে, নামাজের সময় হয়ে গেলেও তারা নামাজটা পড়ে না। বিশেষ করে ফজরের নামাজটা
এই অপবিত্রতার কারণে তারা অনেকে আছে ফজরের নামাজ কাজা করে ফেলে। আমি তাদেরকে বলছি, আপনি যে ফজরের নামাজ কাজা করলেন এটা কখনো শোভনীয় নয়। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ তাআলা তাদেরকে মহব্বত করে ভালোবাসে যারা সর্ব অবস্থায় পাক পবিত্র থাকে। পবিত্রতা অর্জন করার অজুহাতে বা এই অলসতার কারণে তারা সলাৎ কাজা করে না। আল্লাহ তাআলা তাদেরকে অত্যন্ত ভালোবাসে। 5 নম্বরে আল্লাহ তাআলা ওই সমস্ত নারীদেরকেও ভালোবাসে, মহব্বত করে যে সকল নারীরা পরনিন্দা এবং গীবত করে না। যে নারী গীবত এবং পরনিন্দা করে আল্লাহ তাআলা তাদেরকে অত্যন্ত অপছন্দ করে। যে সকল নারী পরনিন্দা এবং গীবত করে না এবং 2-4 জন মহিলা এক জায়গায় হইলে এক মহিলা আর এক মহিলার বিরুদ্ধে যে পরনিন্দা গীবত করে, যিনি জ্ঞানী, যে মহিলা বলে যে আপা বা বোন বা আন্টি আপনি কারোর বিরুদ্ধে পরনিন্দা বা গীবত করেন না, তারপরেও যদি করে তাহলে সে কি করে, সেই মজলিস থেকে সে দ্রুত গতিতে সেখান থেকে সরে পড়ে। আল্লাহ তাআলা এই কোয়ালিটি সম্পন্ন নারীদেরকে ভালোবাসে, কারণ নিজে পরনিন্দা এবং গীবত তো করে না এবং কেউ যদি করে সে কথাগুলো শোনে না। এটা মুমিনদের অন্যতম বৈশিষ্ট্য। এই জন্য আমি বলবো আমার বোনেদের, আমার মায়েদের যে এই ধরনের পরনিন্দা এবং গীবত করা যাবে না। 6 নম্বর যে গুণটি আমাদের অর্জন করতে হবে সেই গুণটি হলো এই যে স্বামীর আনুগত্য করতে হবে, অর্থাৎ স্বামীর প্রতি সবসময় খুশি থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বেশি নারীরা জাহান্নামে যাবে কয়েকটি কারণ, তার ভিতরে উল্লেখিত কারণ বা উল্লেখযোগ্য কারণ হলো এই যে নারীরা কি করবে, তাদের স্বামীদের অকৃতজ্ঞ স্ত্রী হিসেবে গণ্য হবে। মানে স্বামী তার জীবনের সকল দুঃখ কষ্টকে বিলীন করে দিয়ে, সুখ দুঃখকে বিলীন করে স্বামীর সুখ শান্তির জন্য সবসময় পেরেশান থাকে এবং কর্ম করে। কিন্তু কিছু কিছু নারী আছে যে একটুতে এদিক সেদিক হয়ে গেলেই ওই নারী স্বামীকে খোঁটা দেয় এই বলে যে তোমার সংসারে এসে আমি জীবনে কখনো শান্তি পেলাম না, শুধু দুঃখ কষ্টই উপভোগ করতে হলো, তোমার সংসারে এসে আমি কোনোদিন শান্তির লেশ মাত্র পালাম না। আসলে এই নারীরাই হলো অকৃতজ্ঞ নারী। আর আল্লাহ তাআলা এই কোয়ালিটি সম্পন্ন নারীদেরকে অপছন্দ করে। আর যে সকল নারীরা স্বামীর সুখে দুঃখে সকল অবস্থায় স্বামীর প্রতি খুশি থাকে, আল্লাহ তাআলা এই কোয়ালিটি সম্পন্ন নারীদেরকে অত্যন্ত ভালোবাসে। 7 নম্বরে যে নারীকে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত পছন্দ করে সেই নারী হলে নিজেকে পর পুরুষ থেকে নিজেকে সেভ রাখে, অর্থাৎ নিজে তো পর্দায় থাকে এবং স্বামীর কোনো ফ্রেন্ড, কোনো আত্মীয় স্বজন, কোনো বন্ধু বান্ধব যদি বাড়িতে আসে তাহলে এই নারী কি করে, নিজেকে ওই সমস্ত পরপুরুষের সামনে নিজেকে প্রেজেন্ট করে না। তিনি পর্দার আড়ালে থাকে, তিনি রুমের ভিতর থেকে তাদের খেদমত, তাদের জন্য রান্না বাড়া, তাদের নাস্তা পানি যা যা লাগে সব কিছু গোছগাছ করে স্বামীর কাছে পৌঁছে দেয়। কিন্তু কোনো পরপুরুষের সামনে এই নারী নিজে উন্মুক্তভাবে আসে না বা নিজেকে পরপুরুষের সামনে প্রেজেন্ট করে না। এই কোয়ালিটি সম্পন্ন নারীকে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ভালোবাসে, পছন্দ করে। 8 নম্বরে ওই নারীকেও আল্লাহ রাব্বুল আলামিন খুবই পছন্দ করে, ভালোবাসে যে নারী স্বামীর হালাল আদেশ মান্য করে। স্বামী যদি হালাল কোনো আদেশ করে, ইসলাম বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী কোনো নির্দেশনা না দিয়ে যদি শরিয়া সম্মত কোনো নির্দেশ যদি প্রদান করে স্ত্রীর প্রতি, তাহলে সেই স্ত্রী সঙ্গে সঙ্গে সেই কথা মাফিক সে কাজ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে বলেন যে কোনো স্বামী যদি স্ত্রীকে যদি ডাক দেয় তার প্রয়োজনে, স্ত্রী যদি চুলার উপরে যদি খোলায় যদি রুটি সেকে, এই রুটিটা সেকে আসতে গেলে যে দেরি হবে, দেরি করতেও নিষেধ করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেননা ওদিক রুটি পুড়ে যায় যাক, কিন্তু স্বামীর কথা মতো স্বামীর ডাকে সাড়া দিয়ে স্বামীর কাছে আসতে হবে, এটা আল্লাহ রাসূলের নির্দেশ রয়েছে। সুতরাং স্বামীর অনুগত স্ত্রীকে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ভালোবাসে, মহব্বত করে।
9 নম্বরে ওই নারীকে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ভালোবাসে, পছন্দ করে, যে নারী রমজান মাসে 30টি রোজায় রাখার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করে, সরই ওজোর ব্যতীত। আল্লাহ তাআলা এই কোয়ালিটি সম্পন্ন নারীকে অত্যন্ত ভালোবাসে। 10 নম্বরে ওই নারীকে আল্লাহ রাব্বুল আলামিন খুবই ভালোবাসে, যে নারী 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করার পাশাপাশি তাহাজ্জুদের সালাত আদায় করতে যখন শেষ রাতে ওঠে, ওই সময় উঠে সালাত আদায় করে সেজদায় লুটিয়ে পড়ে অথবা দোয়া মোনাজাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেঁদে কেঁদে চোখের পানি ফেলে নিজের জন্য, নিজের গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে সাহায্য কামনা করে, এবং নিজের স্বামীর জন্য দোয়া করে, এবং পরিবার বর্গদের জন্য দোয়া করে, এবং তার অতি আপন আত্মীয় স্বজন যারা মৃত্যুবরণ করেছে তাদের জন্যও দোয়া করে, এবং যারা জীবিত আছে তাদের জন্যও দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন এই কোয়ালিটি সম্পন্ন নারীদেরকে অত্যন্ত ভালোবাসে। তাই আমার সম্মানিত মা এবং বোনেরা, আমরা যে আলোচনাটি করলাম বা শুনলাম, আসুন আমরা আমাদের মহান মালিক, মহান রব আল্লাহ তাআলার পছন্দসই বান্দা বান্দি হওয়ার জন্য এই 10টি গুণ অর্জন করার জন্য আমরা চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।